নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণই হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম, সেমাইয়া ভার্মিসেলি ইডলি রেসিপি। আর তার জন্য আমি এখানে এক বাটি সিমই নিয়েছি, এক বাটি এখানে সুজি নিয়েছি, এখানে টক দই নিয়েছি, এখানে একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে খুব সামান্য ছোট চা চামচের হাফ চামচ আমি বেকিং সোডা নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ প্রায় রোস্টেড বাদাম আর এখানে নুন নিয়েছি। এছাড়া আমি এখানে প্রায় 1 টেবিল চামচ আদা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ গোটা সরষে নিয়েছি, 2 টেবিল চামচ গাওয়া ঘি, আর এখানে কিছু কারি পাতা নিয়েছি। প্রথমে আমি সিমুই আর সুজি রোস্ট করে নেব। প্রথমে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আগে সুজিটা আমি রোস্ট করে নিচ্ছি। সুজিটা রোস্ট হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। সুজিটা আমি ঢেলে নিয়েছি, আবার আমি খুব সামান্য প্রায় 1/2 টেবিল চামচ আমি ঘি দিয়েছি, দিয়ে এবার সেমাইটা একটু রোস্ট করে নিচ্ছি। সেমাই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি সেমাইটা ঢেলে নিচ্ছি। আবার আমি খুব সামান্য পরিমাণ ঘি দিলাম, প্রায় 1/2 টেবিল চামচ, দিয়ে গোটা সরষে আর কারি পাতা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি আদা কুচি দিয়ে দিলাম, আর দিলাম রোস্টেড বাদাম, দিয়ে আমি আরেকটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি সুজি আর সিমের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আমি সবটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সমস্ত সবজি, প্রথমে গাজর কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি টক দই দিয়ে ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মাখানো হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর আমি এলাম, এবার আমি খাবার সোডাটা মিশিয়ে দিলাম। এবার আমি ইডলি স্ট্যান্ডগুলোতে দেখুন একটু করে ঘি ব্রাশ করে নিয়েছি, আর একটু করে কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার আমি চামচে করে আস্তে আস্তে দিয়ে দিলাম। কড়াইয়ে দেখুন জল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য স্টিমে হতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি, তুলে নিয়ে এসেছি। দেখুন এবার আমি তুলছি, কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে, দেখুন একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি সেমোলিনা ভার্মিসেলি ইডলি রেসিপি। আমি টমেটো সস সহযোগে পরিবেশন করলাম। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি সেমোলিনা ভার্মিসেলি ইডলি রেসিপি। দেখুন কতটাই
সুন্দর হয়েছে দেখুন, ফ্লফি। আপনারা অবশ্যই বানাবেন, একদম যারা ডায়েট করছেন তারা অবশ্যই এটা বানাতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন।